বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 6 আগস্ট 2024। জার্মানি থেকে আমি সৈয়দ বদরুল হোসেন 1.25 কোটি প্রবাসীদের পক্ষে ধন্যবাদ জানাই। 6 মেধাবী যোদ্ধা, তাদের সহযোদ্ধা, বাংলার সাহসী সর্বস্তরের জনগণ ও শিক্ষক মণ্ডলীদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাহসী সন্তানদের যারা ন্যায্য দাবি আদায়ের জন্য পুলিশের সামনে বুক টান করে দাঁড়াইছিল। তারা এমপি মন্ত্রী হইতে চায়নি, অবৈধ টাকা চায়নি, চেয়েছিল মেধা অনুযায়ী একটা কর্মসংস্থান। কিন্তু ফেরাউনের দল তাদের বুকে ঠান্ডা মাথায় গুলি ফেলাইছিল। জার্মানিতে বসে ভিডিও দেখছিলাম আর অজরে কাঁদছিলাম। নামাজ পড়ে আল্লাহর নিকট বলছিলাম, হে আল্লাহ, জীবনে তোমার কাছে কিছু চেয়ে বিফল হয়নি। আমি রোজা মেনেছি, নামাজ মেনেছি, আর আমার স্ত্রী আরো বাড়ায় মসজিদ মাদ্রাসায় মান্তি করেছে টাকা। আমার 2 সহযোদ্ধা আলী আসরাফ এবং আবুল মোল্লা উভয় বরিশাল জেলার মুক্তিযোদ্ধা এবং বরিশাল জেলার হিজলা মুরাদি মেহেন্দিগঞ্জ এই 3 থানার বেস কমান্ডার আব্দুল কুদ্দুস মোল্লা বীর প্রতীক ক্ষেত্রপ্রাপ্ত এবং এই 3 থানার বেস কমান্ডার আনোয়ার হোসেন, এই 2 জনের আপন ভাই আবুল মোল্লা এবং আলী আশরাফ, তাদেরকে রক্ষী বাহিনী নিষ্ঠুরভাবে হত্যা করে 1974 সনে ঢাকাতে অনার্স করি। একটা নদী ছিলাম, নদীতে চলে যায়, রাতে থাকার কোথাও জায়গা নাই। 3 দিন মসজিদে ঘুমাইলাম, এরপর বাড়ি চলে গেলাম। লঞ্চের মধ্যে রক্ষী বাহিনীর কমান্ডার আব্দুল সবুর সে আমাকে গ্রেফতার করে। ভাবছিলাম এখানেই জীবন শেষ, কিন্তু আল্লাহর কি রহমত, কিভাবে যে বাঁচলাম আল্লাহই ভালো জানে। সেই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আজকে ছাত্রদের আন্দোলন তারা সফল হয়েছে, এটা আল্লাহই করেছে। আল্লাহ যেভাবে আমাকে আমার জীবনটা বাঁচাইছে, এই ছাত্রদের আন্দোলনে আল্লাহ তাআলা সেভাবে সাফল্য এনে দিয়েছে। আল্লাহ যদি বাঁচায় রাখে, কেউ মারতে পারে না। পাকসেনারা বাড়িতে এসে জিজ্ঞাসা করতো, গর্বে মুক্তি হয়? আর এই ফেরাউনের দল তারা বাসায় বাসায় গিয়ে জিজ্ঞাসা করে, ছাত্র আছে? আল্লাহ অত্যাচারীদের উপর গজব দিয়েছেন আর ন্যায্য প্রতিষ্ঠাকারীদের বিজয় দিয়েছেন। আজ দীর্ঘ 42 বছর জার্মান প্রবাসী, ছাত্র জীবনের কথা চিন্তা করে দুনিয়ায় কোথাও 8-10 তলা বিল্ডিং করি নাই। জীবনে কষ্টার্জিত অধিকাংশ অর্থ দিয়ে বাংলাদেশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা করেছি। জীবনে চিন্তা করি নাই যে এই অবস্থায় আল্লাহ তাআলা আমাকে আনবে। আমি বরিশাল জেলার মুরাদি থানায় প্রতিষ্ঠা করেছি বিএস হাই স্কুল 1998 সনে। 1999 সনে জার্মানির মাননীয় প্রেসিডেন্ট জোহানেস রাও তার অনুমতি নিয়ে আমি বরিশাল জেলার মুরাদিতে প্রতিষ্ঠা করি ছবিপুর জোহানেস রাও কলেজ। এবং আমার ভবিষ্যতে ইচ্ছা ছিল যে আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় হবে। 1995 সনে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানায় আমি প্রতিষ্ঠা করি চরমাইজারি মাধ্যমিক বিদ্যালয়। 2001 সনে আমার নিজ নামে প্রতিষ্ঠা করি মুরাদিতে হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজ, যেটা আজকে হাজী সৈয়দ বদরুল হোসেন ডিগ্রি কলেজ। আল্লাহ কত কিছুই করতে পারেন, এটা কোনোদিন আমি ভাবতে পারি নাই। আল্লাহ বড়ই মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আজকে এই তরুণ ছাত্ররা অন্তর্বর্তীকালীন 12 সদস্যের সরকার গঠন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ইচ্ছে ছিল না বাংলাদেশে কখনো যাই, বহুত আশা করে নিয়ে যাইতাম, কিন্তু যখনই দেখতাম দেশের দুর্নীতি, অন্যায়, অত্যাচার, আর মন টিকত না। আজকে ইচ্ছা করে বাংলাদেশে যেতে। এই সরকারের 12 সদস্যের মধ্যে প্রবাসীদের কোনো নাম রাখা হয়নি, অথচ আমরা 1.25 কোটি প্রবাসী বছর আমরা 30 বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠাই। যদি ভালো মনে হয় তাহলে এই সরকারের একজন সদস্য আমাকে বানাইলে ইনশাল্লাহ আমি 6 মাসের মধ্যে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করবো এবং প্রবাসে থাকা যে 17-18 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, সেই টাকা দেশে ইনশাল্লাহ আনতে পারবো। আমার মধ্যে দুর্নীতি না থাকলে এমন কোনো সন্তান নাই সে দুর্নীতি করতে পারে। আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করুক। আমি চাই এই কমিটির একজন সদস্য হতে। আমি দেখাতে চাই যে দুর্নীতি কিভাবে বন্ধ করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।